রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। আমার রিজার্ভের হিসাব গণনাটা কোন কারেন্সিতে হয়? ডলার। আমরা তো ইউরোতে রিজার্ভের স্টেটমেন্ট দিই না, তাহলে আমি কেন ডলারে রাখবো না সেটা বলে। আমার জন্য রিস্ক মিনিমাইজেশন স্ট্র্যাটেজি কিন্তু ওই ডলারে থাকাটাই, কারণ সব কিছু তো ডলারই হচ্ছে এখন পর্যন্ত। হ্যাঁ, তারপরেও হয়তো আমি বলবো যে রিজার্ভের মধ্যে কিছুটা রিটার্নও আনতে হবে। আমরা কিছুটা বিবেচনা নিচ্ছি আগামীতে, যে আমাদের যে ইনভেস্টমেন্ট পলিসি আছে সেটাকে রিভিউ করা, দেখা যে এখানে কোনো গুণগত পরিবর্তন প্রয়োজন আছে কিনা। আমি জানি না প্রয়োজন হবে কিনা, সেটা আমরা করব। এবং হয়তোবা আমরা কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথেও আমরা কনসালটেশনে যাব যে আমরা নতুন কিছু করতে পারি কিনা। কারণ আমাদের রিজার্ভ আমরা আশা করব যেটা এখন 31 বিলিয়নের উপর আছে, 30-এর উপরে আছে, এটা আস্তে আস্তে 40-এ যাবে, আরও উপরে যাবে। আমাদেরকেও আবার আমাদের রিজার্ভটাকে একটু ভালোভাবে বিনিয়োগও করতে হবে। তো সেই বিনিয়োগটা কীভাবে কোথায় হবে সেটাও আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আগামীতে, কারণ অর্থের তো সব ব্যবহার করতেই হবে। কাজে এটা দিসের চলমান প্রক্রিয়া, এটা চলবে। এখানে সফিস্টিকেশনও আনতে হবে। পৃথিবীর অনেক দেশই তাদের রিজার্ভ অনেক বড় বড়, এবং তারা ম্যানেজ করে বিভিন্নভাবে টু অপটিমাইজ রিটার্ন অন রিজার্ভ। আমাদেরও চিন্তা করতে হবে সেক্ষেত্রে আমরা কতখানি চাই। এবার আমার ধারণা হচ্ছে আমরা 6%-এর উপর হলে আমরা তখন হয়তো কিছুটা ইডিএফে দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো, যেটা আমাদের রিটার্নটাকে হয়তো বাড়াবে। সেটা আমাদেরকে দেখতে হবে, কিন্তু সেফ হতে হবে অ্যাট দ্য সেম টাইম। এমন কোনো প্রকল্পে দেওয়া যাবে না পায়রা বন্দরের মতো, যেখানে আমরা আসল টাকাটাই হারিয়ে ফেলব, যে রিজার্ভটা রিজার্ভে থাকবে না। সেই ধরনের প্রকল্পে আমাদের যাওয়াটা ঠিক হবে না, কারণ সেটা তখন আর রিজার্ভ থাকে না। তো এই সবগুলোকে নিয়েই আমাদের বিবেচনা নিতে হবে। রিজার্ভ ম্যানেজমেন্ট ইটসেলফ ইজ এ সাবজেক্ট, ইজ এন ইভলভিং সাবজেক্ট। এটাকে নিয়ে আমাদের ভাবতে হবে। আরেকটা পার্ট অফ আওয়ার রিফর্ম প্রোগ্রাম। থ্যাংক ইউ। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।